নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/2/2021 আমরা জানি যে বিধানসভা ভোট, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দিনক্ষণ মোটামুটি 15 ফেব্রুয়ারির পর ঘোষণা হবে কিছুদিন পরেই। কিন্তু এদিকে বিভিন্ন যে পোলিং পার্সোনাল রয়েছে সেই পোলিং পার্সোনালদের কিন্তু চিঠি আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে এই ভোটের ট্রেনিংয়ের জন্য। যাদের ভোটের ডিউটি পড়বে তাদের জন্য, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অবশ্যই ট্রেনিংয়ের চিঠি আসতে শুরু করে দিয়েছে অলরেডি। আপনারা শুনে রাখবেন একটু, এবং অবশ্যই চেক করবেন স্কুলে, মানে বিডিও অফিস থেকে আসবে, যে বিডিও অফিসের যে ইলেকশন সেল সেখান থেকে চিঠি দিতে আসবে আপনাদেরকে। তো মোটামুটি চিঠি ডিস্ট্রিবিউট শুরু হয়ে গেছে। তো তারই পাককালে আমি যে বিভিন্ন যে পোলিং পার্সোনালদের যে সমস্ত কাজগুলোর ওপর ভিত্তি করে যে আমি ট্রেনিং সংক্রান্ত ভিডিও নিয়ে আসছি। তো আজকে 4 নম্বর ভিডিও। তো 4 নম্বর ভিডিওতে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে কি, আপনারা যখন ওই ডিসিতে অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে যেখান থেকে মালপত্র দেওয়া হবে সেইখান থেকে যখন আপনি মালপত্র নেবেন, তার মধ্যে আপনারা যখন চেক করবেন, চেক লিস্টের মধ্যে দেখবেন ভোটার লিস্ট কিভাবে আপনি চেক করবেন, সেই ভিডিওটা আমি নিয়ে আসছি। আসুন দেখে নিই যে ভোটার লিস্টে আপনি কী কী দেখে নেবেন, ভোটার লিস্ট চেক করে কীভাবে চেক করবেন, মার্ক কপি কীভাবে চেক করবেন, বা ভোটার লিস্টের সঙ্গে যে আরও সংযোজন তালিকা রয়েছে বা সাপ্লিমেন্টারি কপি রয়েছে সেগুলো কীভাবে চেক করবেন। আসুন দেখে নিই বিস্তারিত, কাদেরকে ভোট দিতে দেবেন এই ভোটার লিস্ট অনুযায়ী, কাদেরকে দেবেন না। আসুন বিস্তারিত দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির কর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত কর পাওয়ার জন্য। দেখুন, প্রতিটি বুথে ভোট গ্রহণের জন্য নির্বাচন তালিকার একটি মার্কড কপি এবং 2টি ওয়ার্কিং কপি দেওয়া হবে। অর্থাৎ আপনাকে যখন আপনি মেলাবেন তখন ভোটার লিস্টটা, তো আপনি যে পোলিং স্টেশনে আপনার দায়িত্ব পড়ছে সেই পোলিং স্টেশনের জন্য আপনার ভোটার তালিকা হিসেবে একটা মার্কড কপি, মানে আপনার দাগ দেওয়ার জন্য একটা কপি মার্কড কপি, আর 2টো ওয়ার্কিং কপি। মার্কড কপি বলতে মানে যেটাতে আপনি মানে আপনার ফার্স্ট পোলিং অফিসারের এটা কাজ, ফার্স্ট পোলিং অফিসার ওই নাম ধরে ধরে অ্যানাউন্স করবে, ডাকবে এবং তাতে দাগ দেবে। মেল হলে কীভাবে দাগ দিতে হয়, ফিমেল হলে কীভাবে দাগ দিতে হয় আপনারা জানেন। মেল হলে টিক মারা, ফিমেল হলে গোল করে টিক মারা, বা এই তলায় দাগ দিয়া, মেল হলে তলায় দাগ দিয়া আর ফিমেল হলে তলায় দাগ দিয়া প্লাস একটা টিক মারা বাঁদিকে নম্বরে, আমি দেখাবো সেটা। তো তার জন্য সেই ভোটার লিস্ট আপনাকে দেবে সেই পোলিং স্টেশনের। সেই ভোটার লিস্টে মোটামুটি একটা মেন মার্ক কপি আছে নাকি দেখবেন, লেখা থাকবে মার্কড কপি, স্ট্যাম্প দিয়ে একটা লেখা থাকবে মার্কড কপি। সেই মার্কড কপিটা একটা থাকবে, আর 2টো ওয়ার্কিং কপি থাকবে, আর একটা অ্যালফাবেটিক্যাল কপি থাকে সেটা। তো ওই মার্ক কপি ভালো করে যাচাই করে নেবেন, ভালো করে আপনার যে পোলিং স্টেশনের দায়িত্ব পড়েছে সেই জায়গাটাই যেন হয়, যাচাই করে দেখে নিন প্রদত্ত নির্বাচন তালিকা সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের কিনা, সবকটি কপি হুবহু অনুরূপ কিনা। এই মার্ক কপি ও ওয়ার্কিং কপি যে দুটো রয়েছে ওটা আপনার কাছে প্রিজাইডিংয়ের কাছেই থাকে, বা একটা আপনি সেকেন্ড পোলিং অফিসারের কাছে রাখতে পারেন, বা তাই থার্ড পোলিং অফিসারের কাছেও রাখতে পারেন, আর একটা প্রিজাইডিংয়ের কাছে থাকবে। তো সেইটা যাচাই করে নেবেন সব তালিকাগুলো ঠিকঠাক আছে নাকি। এবং নির্বাচন তালিকার ওপরে লাগানো চেক স্লিপ একটা থাকবে দেখবেন, ওই যে ভোটার লিস্টে চেক স্লিপ থাকবে, আপনার মোট কপিসটা রয়েছে, কটা সংযোজনী রয়েছে, কটা পাতা রয়েছে, সেটা পুরো মিলিয়ে নেবেন। এবং তারপর নির্বাচন তালিকার মাদার রোল সংযোজন, মাদার রোল মানে মেন কপি রয়েছে, তার সঙ্গে সংযোজিত সাপ্লিমেন্ট কপি রয়েছে পার্ট, সেরূপ সব ঠিকঠাক আছে নাকি। আপনার যদি হ্যাশ থাকে, কোনো ভোটারের পাশে যদি হ্যাশ চিহ্ন থাকে, তার মানে তার নামটা কিন্তু ওইখান থেকে দাগ দিলে হবে না, তার নামটা ফার্স্ট সাপ্লিমেন্টারি সংশোধন যে রয়েছে সেইখানে, মানে তার ভুল ছিল বলে এটা আমি একটা দেখাচ্ছি। এবারে দেখুন, এই নামের পাশে হ্যাশ রয়েছে, তার মানে এনার এইখান থেকে আমি দেখব না, একদম সংযোজন লিস্ট 1-এ চলে যাব, একটা হ্যাশ রয়েছে বলে সেইখানে কি আছে দেখে নেবো আমরা, সেইখানে সেইটা দেখে দাগ দেবো। ও একটি, তাহলে একটা হ্যাশ থাকলে ফার্স্ট সাপ্লিমেন্টারি সংশোধন হয়েছে, 2টো হ্যাশ থাকলে সেকেন্ড সাপ্লিমেন্টারিতে সংশোধন হয়েছে তার নামটা। আর হ্যাশ ফটো অ্যাজ মডিফিকেশান লিস্ট, মানে এইটা যদি লিস্ট থাকে, হ্যাঁ একটা হ্যাশ থাকে, তাহলে ফার্স্ট সাপ্লিমেন্টারি ফটো সংশোধন হয়েছে, আর 2টো থাকলে সেকেন্ড সাপ্লিমেন্টারি ফটো সংশোধন হয়েছে, এটা দেখে নেবেন। আর আড়াআড়ি যেগুলো লেখা থাকলে সেটা ডিলিটেড থাকবে, ডিলিট ফার্স্ট সাপ্লিমেন্টারি বিয়োজন হয়েছে বলবে, দেখবেন এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন এই যে ডিলিটেড, এই ডিলিটেড লিস্টটা আপনি দেখতে চাইলেন ফার্স্ট সাপ্লিমেন্টারি পেয়ে যাবেন, ডিলিট বলে লেখা থাকবে, এদেরকে কিন্তু ভোট দেওয়া যাবে না, ডিলিটেড হয়েছে, ভোট দিতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, এখানে আরেকটা বলি, ডিলিটেড যদি ডবল ডিলিটেড লেখা থাকে তাহলে সেকেন্ড সাপ্লিমেন্টারি বিয়োজন হয়েছে, দেখবেন আড়াআড়ি দুবার আড়াআড়ি লেখা থাকবে কিন্তু সমান্তরালে নয়। আর আপনার ওই ভোটারের মার্ক কপিতে আর কি থাকতে পারে, এবং ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইডিসি বলে লেখা থাকতে পারবে, আর পিবি লেখা থাকবে।
তো পিবি লেখা থাকলে আপনার ভোটার কেন্দ্রে তাদেরকে ভোট দিতে, পিবি লেখা থাকলে কেউ যদি আসে, ধরুন কারণ নাম লিস্ট রয়েছে পিবি লেখা রয়েছে, তাহলে তাকে কিন্তু আপনার পোলিং স্টেশনে ভোট দিতে দেওয়া যাবে না, বা কোনো পোলিং স্টেশনে দিতে পারে, কারণ কারণ পোস্টাল ব্যালটের মাধ্যমে সে ভোট দিয়ে দিয়েছে। আর যদি ইডিসি সার্টিফিকেট থাকে বা ইডি লেখা থাকে, নামের পাশে দেখুন এখানে লিখেছে ইডি লেখা থাকে, ইডিকে তাহলে মানে আপনাকে অবশ্যই ভোট দিতে হবে। তবে ওই বিধানসভার মধ্যে হতে হবে তার বাড়িটা, মানে যে বিধানসভার মধ্যে তার ডিউটি পড়েছে সেই বিধানসভার মধ্যে কিন্তু তার বাড়িটা হতে হবে, এবং তার তবে বুথটা আলাদা হতে পারে, মানে তার নিজের বুথ ছাড়া বাকি যে কোনো বুথে আপনার যেখানে দায়িত্ব পড়েছে সেখানেও দিতে পারবে, তাহলে ইডি লেখা থাকবে অবশ্যই, তাকে দেওয়া যেতে পারে। তো মিলিয়ে নিতে হবে আপনার যে মার্ক কপিতে কোনো ইডি বা পিবি কটার রয়েছে, মিলিয়ে নেবেন আপনার পিবি অনুযায়ী, লিস্ট অনুযায়ী। তারপর যে সকল ভোটারের নামে পোস্টাল ব্যালট বা ইডিসি ইস্যু করা হয়েছে রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত সম্বলে একটি পৃথক তালিকা রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান সিট, সেই অ্যাডিশনাল ইনফরমেশান সিটে কিন্তু আপনাকে লিখতে হবে বা দিতে হবে ইনফরমেশান। তো যাই হোক, এই মোটামুটি আপনাকে ভোটার চেক লিস্ট, যেটা ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে এইভাবে আপনি এইগুলো সব দেখে নেবেন, দেখে নিয়ে আপনি কিন্তু বাকিগুলো চেক করবেন। তাহলে কীভাবে ভোটার লিস্ট বা যে মার্ক কপি বা ওয়ার্কিং কপি যেগুলো কীভাবে চেক করবেন, সাপ্লিমেন্টারি কপি বা পিবি ভোটার বা এসডি ভোট, মানে ডিলিটেড ইডি পিবি এইগুলো লেখা থাকলে কী করবেন, সেইগুলোর চেক লিস্ট আমি একটু শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন, এবং ফিরে আসবো আবার পরে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ট্রেনিং পোলিং পার্সোনালদের ট্রেনিং সংক্রান্ত। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আরও কারো না কারো উপকারে লাগবে। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।